হোয়াটসঅ্যাপ পাবলিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজন ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আজকে একটা ভিডিও দেখলাম যে সন্দীপ দা বলছে যে তাকে নাকি কোর্টে আসার সময় নাকি সুদীপ্ত সরকার নাকি তার উপরে হামলা করেছে। তো হামলাটা কী জন্য করেছে আর হামলার বিষয়টা কি পুরোটাই কিন্তু বললো না, শুধু বলছে যে হামলা হয়েছে। কারণ এটা কতটা সত্যি কতটা মিথ্যা তোমরা কম বেশি ভিডিও দেখে বুঝতে পেরেছো। তো আমি এটা বলবো পুরোটাই মিথ্যা কথা। কারণ দেখো, বসিরহাট কোর্টটা এমন একটা জায়গায়, একটা মানে সামনে একদম রোড, একটা হাই রোড, যেখানে প্রচুর লোকজন থাকে, একটা মোড় মতো। তোর সাইডে পুলিশ স্টেশন আছে, মানে থানা আছে, আর কোর্টের মধ্যে তো প্রচুর লোক থাকে। তো সেখানে যখন একটা মানুষ হামলা করবে, ওখানে পুলিশ থাকে, প্রচুর প্রচুর লোকজন থাকে। তাহলে তোমরা বিচার করো যে একটা অতটা লোকজনের মধ্যে পুলিশ থাকে, কোর্টের বিভিন্ন রকম মানুষ থাকে, সেখানে কোনো দুষ্কৃতী বা কেউ সাহস পায় যে কারোর ওপরে কোনো হামলা করার? কারণ আমি জানি বসিরহাটের ব্যাপারটা, তোমাদের বললাম কারণ তোমরা অনেক ভিউজরা জানো না যে বসিরহাট কোর্টটা কেমন যায়, কী বিষয় বৃত্তান্ত, সেটা তোমরা জানো না। তাই তোমাদেরকে বললাম যে কোর্টটা এমন জায়গায়, এরকম জায়গায় কোনো মানুষ সাহস পায় কারোর ওপরে কিছুর হামলা করতে? তো এটা সম্পূর্ণ সন্ধ্যা মিথ্যা কথা বলেছে। এটা কেউ বিশ্বাস করলে আমি কখনো বিশ্বাস করবো না। কারণ বসিরহাট কোর্টটা এমন জায়গায়, এখানে হামলা করা একদমই সম্ভব না কারোর ওপরে। কারণ ওখানে প্রচুর পুলিশ থাকে, রাস্তার ঘাটে যেহেতু একটা ব্রিজ আছে, আবার কোর্টের অনেক লোকজন, আবার পাশে থানা, সব কিছু ওখানে এমনভাবে জায়গাটা যে ওখানে কোনো দুষ্কৃতী বলো, কেউ বলো, কারোর উপরে কোনো অত্যাচার তো দূরের কথা, হামলা তো দূরের কথা, অত্যাচারও করতে পারবে না, এমন একটা জায়গা। তো সন্দীপ দা এটা পুরোটাই খাটিয়ে বা বানিয়ে বলেছে। যদি এটা সত্যি হয়, হামলা করেছে বলছে, তা কী নিয়ে হামলা, কী হামলার বৃত্তান্তটা কিন্তু বলেনি। শুধু বলছে যে হামলা করেছে, কী জন্য হামলা করেছে, কী করতে চেয়েছিল সেটাও কিন্তু বলেনি। হামলা তো অনেক প্রকার, হয়তো তোমাকে মারতে গেছিলো বা কিছু করতে গেছিলো, সেরকমও তো হয় হামলা। তাই তোমাদেরকে বলে দিলাম, এটা একদম সন্দেহটা কিন্তু পুরোটাই মিথ্যা কথা বলেছে। কারণ বসিরহাট কোর্টটা এমন জায়গায়, এখানে হামলা করা কখনো সম্ভব না। একটা মানুষকে ওখানে কোনো বাজে মন্তব্য করতেও পারবে না বা হাঁকাচাকরাও করতে পারবে না, কারণ ওখানে সব কিছুই আছে। তোমরা তো জানো কি না জানি না, কম বেশি। কারণ বসিরহাট কোর্ট, ওখানে থানা আছে, এমনকি জেলখানাও আছে। আর রাস্তাটা এমন জায়গায়, ওখানে প্রচুর লোক থাকে, প্রচুর লোক, সেখানে হামলা তো একদমই সম্ভব না। তো এটা একদম সন্দেহটা পুরো বানিয়ে বানিয়ে খাটিয়ে খাটিয়ে মিথ্যা বলছে, যাতে তোমরা তার ফাঁদে পড়ো বা তার কথায় তোমরা বিশ্বাস করো যে টিনা দিদি তার উপরে এরকম করে, অত্যাচার করছে। বা পুরোটাই মিথ্যা কথা, কোনো হামলা কিছুই হয়নি। তো তোমরা হয়তো টিনা দিদির একটা ভিডিও দেখেছো এর আগে, যে বসিরহাট কোর্টে যাবা, যে পার্কে ভিডিও করেছিল, সেই মানে কোর্টটা আছে, কোর্টের সামনে দিয়ে একটা রাস্তা, হাই রোড, তার পাশেই কিন্তু ওই পার্ক। কারণ পার্কেও একটা প্রচুর লোক থাকে, মানে এক কথা ওখানে প্রচুর হাজার হাজার মানুষ থাকে। সেখানে কেউ কারোর উপর অত্যাচার বলো, কেউ কারোর সাথে জোরে কথা বলো, কিছুই কিন্তু করতে পারে না। তো তোমরা একদম এটা বিশ্বাস করবে না, সন্দীপদার ফাঁদে পা দিও না, এটা একদম পুরোটাই ভুয়ো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওখানে কোনো মানুষ কারোর ওপর কোনো জোরে কথা বলো, অত্যাচার বলো, হামলা বলো, কিছুই করতে পারে না। কারণ তোমরা হয়তো অনেকে জানো না, এটা বিশ্বাস করতে পারো, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি কখনো সম্ভব না। ওই জায়গাটা এমন একটা জায়গা, কেউ কারোর উপর হামলা তো দূরের কথা, জোরে কথা বলার সাহস পাবে না। ওই জায়গাটা এমন একটা জায়গা, কারণ ওখানে প্রচুর পুলিশ থাকে, পাশে থানা, কোর্ট, আবার জেলখানা, আবার রাস্তার সামনে পার্ক, মানে বুঝতে পারছো কতটা লোক ওখানে থাকে, অল টাইম লোক থাকে। ওখানে কারোর ওপর কেউ কখনো অত্যাচার করতে পারে না। সন্দীপদা, তুমি এইভাবে কখনো মিথ্যা কথা বলে মানুষ তোমার সাথে নিতে পারবে না। মানুষ বোঝে কোনটা মিথ্যা কোনটা সত্যি, সত্যিটাই বলো। মিথ্যা কথা বলে মানুষকে এইভাবে বিভ্রান্তি করে একজনের ওপর দোষ চাপিয়ে দিয়ে তাকে নোংরামো বলে বিচার করাটা উচিত না। আর কত মিথ্যা কথা বলবে? অনেক বললে তো, আর কেন মিথ্যা কথা বলবে? হামলা করলে তুমি সেটা ভিডিও করবে না, এটা তো অসম্ভব। তুমি সব ভিডিও করেছো, তোমার উপর হামলা হয়েছে, তুমি ভিডিও করোনি? তুমি নাকি সব কিছু রেডি হয়ে গেছো, তৈরি হয়ে গেছো, তাহলে এটা তৈরি হওনি যে তোমার উপরে হামলা যখন হচ্ছিলো যে তুমি ভিডিও করবে? আমরা বোকা ভিউয়ার্সরা, তাই না? যে তুমি বলবে আর আমরা বিশ্বাস করে নেবো? তুমি বলছো আমি তৈরি হয়ে গেছি, আর ভিডিও ওই সময় হামলার সময় যে ভিডিও করবে, এটার বেলায় তুমি তৈরি হওনি, তাই না? আমরা বুঝি, আর মানুষকে বোকা বানাতে হবে না, সবাই বুঝে গেছে যে তুমি একটা মিথ্যা কথা বলছো। এটা কারণ সন্দীপ এই মিথ্যা কথা বলছে, তার পিছনে অনেক কারণ আছে, অনেক রহস্য আছে। কারণ তার ভিউজ ডাউন হয়ে গেছে, সে চাইছে যে আবার একটু কন্ট্রোভার্সি মতন ভিডিও করি, মানুষ দেখবে, আমার ভিউজ আবার বাড়বে, সব কিছু ভিউজের ধান্দা। মানুষ এখন এটা বুঝে গেছে যে সন্দীপদা সব কিছু ভিউজের জন্য কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছিল, আবার এই কন্ট্রোভার্সিতে আসলো, কারণ যাতে আবার কিছুদিন ইনকাম করুক, ভিউজ আসে, এই জন্য কিন্তু এটা বলেছে। তো তোমরা অনেকে হয়তো বসিরহাটের ব্যাপারটা জানো না। বসিরহাটের ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম যে এমন জায়গায় কোর্ট হলে সেখানে কোনো হামলা, কোনো মানুষ ঝগড়া ঝামেলা কিছুই করতে পারে না।
তো সব কিছুই কিন্তু ভিউজ ডাউনের জন্য এটা বলছে, মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। আর তোমরা তো জানো প্রথম থেকেই কিন্তু টিনার ওপরে বদনাম করছে, যাতে মানুষ টিনার প্রতি সবাই খারাপ ব্যবহার করুক, টিনাকে হেট করুক, টিনার থেকে সবাই দূরে থাকুক। এটার জন্যই সব কিছু চক্রান্ত করছে। তো তুমি টিনা দিদিকে যতই নিচে নামানোর চেষ্টা করো না কেন, সে কিন্তু আরও উপরে উঠবে। কারণ যে নিজের স্ত্রী থাকতেও কোনো রকম সমস্যা করেছে সেটা পাবলিক করতে পারে, আর সেই হামলাটা ভিডিও করে পাবলিক করবে না, এটা তো আমরা কেউ বিশ্বাস করি না, এটা অসম্ভব। আর তুমি সামনের বার অবশ্যই একটু তৈরি হয়ে এসো, আমরা তোমার তৈরিটা দেখতে চাই। আর কিছু হলে তুমি ভিডিও করবে, যা কিছু হবে তুমি একটু ভিডিও করে মানুষকে একটা সত্যি ক্লিপ দেখাবে। কারণ তুমি সেই প্রথম থেকে আজ পর্যন্ত যা হয়েছে মুখে বলেছো, কিন্তু কোনো কিছু কিন্তু ভিডিও করে দেখাওনি। যেটাই হয়েছে তুমি মুখে বলেছো। কই যেদিন টিনা দিদির বাবারা তোমাদের বাড়িতে গিয়েছিলো সেদিন ভিডিও করতে পেরেছিলে, আর তো একটা ভিডিও করোনি। কারণ আরগুলো সব মিথ্যা মিথ্যা বলেছো, ওই জন্য তুমি ভিডিও করোনি। ওই রকম একটু ভিডিও করে মানুষকে দেখাবে, তাহলে মানুষ বিশ্বাস করবে যে এটার ব্যাপারে এটা হচ্ছে বা ওটার জন্য এটা করছে। কে দোষী কে দোষী না সব কিছু মানুষ জানতে পারবে। যেহেতু তুমি ভিডিও করো তার জন্য তুমি একটু ক্যামেরা করে মানুষকে দেখাবে। কারণ এইভাবে সব কিছু তো প্রথম থেকে শেষ পর্যন্ত বলছো, এবার একটু প্রমাণ শহরে মানুষকে দেখাও কে সত্যি কে ভুল, অবশ্যই বুঝতে পারবে। বুঝলে সন্দীপ দা, একটু ভিডিওর সাথে মানুষকে দেখাও। তো কেউ সন্দীপের এই মিথ্যা কথা বা মিথ্যা ফাঁদে কেউ পা দেবে না। আর যে সুদীপ্ত সরকারকে তুমি দেখেছো সেটাও তুমি ভিডিও করোনি, এটা একটা কেমন একটা লাগছে না? যে তুমি তৈরি হয়ে গেছো সুদীপ্ত সরকারের দেখেছো সেটাও ভিডিও করোনি, বা তোমার উপরে হামলা হয়েছে সেটাও ভিডিও করেনি। এমন কোনো ইউটিউবার নেই যে তার উপরে হামলা হলে সে ভিডিও করে না বা মানুষকে জানায় না, এরকম একটা সমস্যার মধ্যে। আর তুমি এই জায়গাটা মিস করে গেলে। কারণ মানুষকে বোকা বানানোর জন্য বেশ চাল চেলেছো, যে এটা বললে মানুষ বিশ্বাস করবে। তো মানুষ এখন বোকা নেই, মানুষ সবটা জানে। আর এই নিয়ে কাল আসছে টিনা দিদি, তোমাদেরকে জানাবে কতটা মিথ্যা কথা বলেছে, সব কিছু এ টু জেড জানাবে। তো সবটা আমি জানাচ্ছি না, কিছুটা তোমরা ওয়েট করো, সব কিছুই তোমরা জানতে পারবে যে ওখানে সত্যি সুদীপ্ত সরকার ছিল কি ছিল না। আর থাকলেও বা কেন পালিয়ে থাকবে? সে কি চোর নাকি মস্তান নাকি কোনো ডাকাত যে সে পালিয়ে থাকবে? সে তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন পালিয়ে থাকবে? তো এই নিয়ে কাল টিনা দিদি ভিডিও আসছে, তোমরা অবশ্যই রেডি হয়েই থাকো। আর সন্দীপ দা এই মিথ্যা কথা তোমরা কেউ বিশ্বাস করো না, কারণ পুরোটাই মিথ্যা কথা বলছে। কারণ সে নিজেই বলেছে যে আমি তৈরি হয়ে গেছি। কারণ তৈরি হয়ে যাওয়া মানুষটা যে এই ভুলগুলো করবে এটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। তাই একদম পুরোটাই মিথ্যা কথা বলছে, একদম সন্দীপদার ফাঁদে পা দেবে না। সন্দীপদা বললো, আরও বললো যে নেক্সট বার যখন যাবে সে আরও তৈরি হয়ে যাবে। তো আমি হ্যাঁ চাই যে তুমি তৈরি হয়ে আসো, কারণ তুমি তৈরি হয়ে আসলে তুমি যে মিথ্যাটা বলছো সেটা মানুষ জানতে পারবে না। আর এটাও তৈরি হয়ে এসো যে তোমার উপর হামলা হোক কোনো কিছু হোক একটু ভিডিও করে মানুষকে দেখাইও, তাহলে মানুষ আরও বেশি বিশ্বাস করবে। কারণ মিথ্যা কথা মানুষ কম বিশ্বাস করে, এখনকার মানুষ বোঝে, এখনকার মানুষ অতিরিক্ত চালাক, তোমার থেকে বেশি চালাক, যে তোমার মিথ্যা কথাটা বিশ্বাস করবে। তো তুমি তৈরি হয়ে এসো, খুব ভালো কথা। পরের বার আমার এই কথাটা রেখো যে তুমি তৈরি হয়ে যখন আসছো এটাও তৈরি হয়ে আসো, যে তোমার উপর কেউ অত্যাচার করলে বা কিছু করলে সেটাও তুমি মানুষের সামনে ভিডিও করে দেখাবে। বুঝলে, এটাই বলার ছিল। তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে। আর কাল টিনা দিদির ভিডিও আসছে, তোমরা একটু ওয়েট করে থাকো, সব কিছুই জানতে পারবে তার তরফ থেকেও। কারণ এক পক্ষ বলে গেছে মিথ্যা, আর মিথ্যা কথা বললে মানুষ অবশ্যই বিশ্বাস করে না, মানুষ বোঝে কোনটা মিথ্যা কোনটা সত্যি। তোমার ওই চালাকি মানুষ ধরে পেরেছে, আর কেউ বিশ্বাস করবে না। আর অবশ্যই পরের বার একটু তৈরি হয়ে এসো।